সম্মানিত হাজির, আমরা গত জুমায় আপনাদের সামনে খুতবায় বলেছিলাম যে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ, এর মধ্যে একটি কাজ ইবাদত করবে, নামাজ পড়বে, এটা যেমন পছন্দনীয় কাজ, ঠিক সে বান্দা আবার আয় রোজগার করবে, এটাও পছন্দ। বসে না থেকে, অলস না থেকে, অকর্মণ্য না, কোন একটা কাজ করবে, সেটা আল্লাহর পছন্দনীয়। কাজের মধ্যে কোনো লজ্জা নেই, কাজের মধ্যেই বরকত, কাজের মধ্যে সওয়াব। আম্বিয়ায়ে কেরাম, বিশেষ করে হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি কাজ করে খেয়েছেন, নিজের হাতে উপার্জন করে খেয়েছেন। এই প্রসঙ্গগুলি আমরা আলোচনা করেছি। পাশাপাশি কাজ করব, কোন একটা পেশা নেব, অনেক পেশার দুনিয়া আছে। মৌলিক তিনটি পেশার কথা আমরা বলছি। একটা ছিল যে ব্যবসা বাণিজ্য, এটা একটা পেশা, এটা একটা কাজ। চাকুরি, এটা একটা কাজ। কৃষি কাজ করা, এটা একটা কাজ। তিনটি মৌলিক কাজের মাধ্যমে মানুষ উপার্জন করবে। আরো আছে মৌলিক এই তিনটি, এগুলো আমরা গত জমায় আলোচনা করেছি। যারা ছিলেন আলহামদুলিল্লাহ তারা তো শুনেছেন, পেয়েছেন। তো তাদের জন্য আমরা বলি যে আমরা তিন ভাবে তো খেদমতটা করার চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টির জন্য। একটা বিষয় হলো যে আমরা সরাসরি কথা বললাম, শুনলাম, আমল করার চেষ্টা করলাম। যারা থাকতে পারলো না তাদের জন্য আমরা এটাকে আবার পুস্তক আকারে দেওয়ার চেষ্টা করি, যাতে করে ওখান থেকে ফায়দা পাবো। আর অনলাইনের মাধ্যমে রেকর্ড করে সংরক্ষণ করে, সেটাও আপনারা যারা একত্র মানুষের হাতে হাতে অনলাইনে আছে, সেখানেও আপনি সময় সুযোগ অবসর সময় অনলাইনে ইউটিউবে সেখানেও খুতবাগুলো পাবেন। আমাদের আজকেরটা হলে 100 খুতবা হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া দেখেন, কত কিছু তো মানুষ দেখে মোবাইল হাতে নিয়ে দুনিয়াতে কত কিছু করে মোবাইল দিয়া কিভাবে কত কিছু বানাইয়ে ফেলে, অনেক কিছু বানিয়ে ফেলে মোবাইল। এটা একদিক থেকে উপকার যেমন আছে, অকল্যাণ আছে। প্রযুক্তির এই উৎকর্ষতা আলামাতুস সাআ, রাসূলুল্লাহ কিয়ামত আলামত বলেছে, ভয়ও আছে। একটা নির্দোষ মানুষকে খুশি বানিয়ে ফেলে, এরকম না? মোবাইল দিয়া দেখা যায় যে আরেকজনের ছবি তার সাথে অ্যাড করে দিয়েছে, হুজুর তো মারাত্মক আকাম করে ফেলেছে, আসলে খবরই নেই, অন্য ছবি এনে দিয়ে দিয়েছে। এটার অসুবিধার দিক আছে। সুবিধার দিক হলো আপনি এই ধারণ করার কারণে সময় সময় আপনি সেখান থেকে ফায়দা নিতে পারেন। তো 100 জমা আমরা 100 দিন প্রায় ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনাগুলো আছে। আল্লাহ তাআলা আমরা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আজকে আমরা যেটা বলছি সেটা হলো উপার্জনের সুযোগ তো আল্লাহ দিলেন, ফজিলত আছে ভালো, কিন্তু উপার্জনটা হালাল হওয়া লাগবে না, যে কোনো উপার্জন হলে হবে, এটা সুযোগ নেই। এটা ইসলাম এখানে সীমাবদ্ধতা দিয়েছে। হালাল উপার্জন হওয়ার গুরুত্ব, উপার্জনটি হালাল হওয়ার গুরুত্ব কি, শরীয়তে থেকে কিভাবে গুরুত্ব দিয়েছে, আমরা কিভাবে দিচ্ছি। এই পৃথিবীতে চলতে গেলে কোনো না কোনো ব্যবসা, কোনো না কোনো কাজে আমাকে থাকতে হবে। আমি তো দুনিয়ার বাইরে গিয়ে জঙ্গলে চলে যাওয়ার সুযোগ নেই, না আছে? চলেন আমরা সবাই জঙ্গলে চলে যাই। জঙ্গলে গেলে খানার মধ্যে থেকে খাওয়া তো লাগবে। তো এই খানা খাইতে হলেই আপনাকে কোনো কিছু একটা করা লাগবে। এখন আপনি যদি বলতে না কিছু করবো না, ভিক্ষা করবো, তাহলে রাসূলুল্লাহ এটাকে নাজায়েজ বলেছে। করার যার সামর্থ্য আছে সে যদি ভিক্ষা করে, এটা রাসূলুল্লাহ বলেছেন জায়েজ নেই। এবং এত ভয়ের কথা বলছেন, যদি ভিক্ষা করে খায় হাসরের ময়দানে সে এমন ভাবে উঠবে, তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, বিভৎস ভয়ানক অবস্থা। নাউজুবিল্লাহ। তাইলে দেখা গেল কিছু না কিছু করা তো লাগবে। জঙ্গলেও যাওয়া যাচ্ছে না, ভিক্ষা করেও খাওয়া যাচ্ছে না, তাহলে কিছু করতে হবে। যদি করতে হয় তাহলে ইসলাম এক্ষেত্রে আমাকে আপনাকে একটা সীমারেখা দিয়েছে, সেটা মানার জন্য। এই জন্য হালাল উপার্জনের বিরাট গুরুত্ব রয়েছে। নাম্বার 1,
হালাল উপার্জন দোয়া কবুলের পূর্ব শর্ত। আল্লাহ চান বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, এটা আল্লাহর পছন্দ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। তাহলে দোয়া করলে আল্লাহ খুশি হন, কিন্তু সেই দোয়াটা কবুল হবে না যদি ইনকামটা হালাল না হয়। যত দোয়াই করেন, মুসলিম শরীফে হাদিস আছে, সহিহ মুসলিমে 2393 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পূর্ণ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ, খেয়াল করেন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেই নির্দেশটা সব রাসূলদেরকে দিয়েছেন সেই একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে নির্দেশটার ওজন খেয়াল করেন, সব রাসূলকে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সকল মুমিনকে একটা কমন নির্দেশ দিয়েছে। সেই কমন নির্দেশটা কি? ইয়া আইয়ুহার রাসূল, রাসূলদেরকে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পূর্ণ পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো। সকল রাসূলকে কমন নির্দেশটা আল্লাহ দিয়েছে। ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যত আমল করো সেটা আমি জানি। এটা সকল রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই তো কোরআনের আয়াত, হাদিসের ভিতরে কোরআন ঢুকছে, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে তিনি কোরআন আয়াতটা রেফারেন্স নিয়ে আসছেন। তাহলে এটা ছিল রাসূলদের প্রতি কমন নির্দেশ, সবাই তোমরা হালাল ভক্ষণ করো। ওয়াকালা, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে পূত পবিত্রগুলি ভক্ষণ করো। সুবহানাল্লাহ, তাহলে পূত পবিত্র ছাড়া খাওয়া যাবে? খাওয়া যাবে না। এটা পবিত্র নয়, হালাল নয়, খাওয়া যাবে না। না, হালাল নয়, খাওয়া যাবে না, সহজ কথা। সুম্মা যাকারা রাজুল, এরপর দুটো আয়াতের রেফারেন্স আল্লাহ রাসূল আনার পরে একটা ব্যক্তির উদাহরণ টানলেন। বলেন কি, যেমন একজন ব্যক্তি ইউতিলুস সাফার, সে দীর্ঘ সফর করে, অনেক দ্রুত সফর করেছে, আশআসা আকবার, চুল গুলিয়ে এলোমেলো, দীর্ঘ সফর করার কারণে শরীরে ধুলাবালি, দীর্ঘ সফর করেছে। এরকম অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুটো হাত এগুলো লম্বা করে উঠিয়েছে আর দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আল্লাহ, হে আল্লাহ কইতে আছে, খুব কইতেছে, আবেগ দিয়ে কইতেছে, কান্না জড়িত করতে বলতেছে। অনেক দূর থেকে সফর করে আসছে, অনেক সময় হুজুররা অনেক দূর সফর যায় না, অনেক দূর গিয়ে সেখানে দোয়া করে, হুজুরকে দাওয়াত দিয়ে নেয়, ভালো নিচ্ছে দিচ্ছে, দোয়া করতেছে। কিন্তু রাসূল বলেন, এই যে ব্যক্তিকে এভাবে দোয়া করতেছে, ওর মাতআমুহু হারাম, তার খানাটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানীয় পান করে সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, সে যা খানা খাদ্য খায় সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার এই দোয়াটা কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ বলছেন, কিন্তু দোয়া করতেছে হাত উঠে লম্বা করে, একবারে আবেগ দিয়ে, সবই হারাম, যে পোশাক পরেছে সেটাও হারাম, খানা হারাম, বিনা সব হারাম, আবার দোয়াও করতেছে সব। তাহলে তার দোয়া রাসূল বলেন কিভাবে হবে? তাহলে যত দোয়াই করো, যত পিসাব হুজুরই আনে, বড় পিসাব মানুষ, কিন্তু তার খানা পিনাটা হারাম কিনা হালাল কিনা এটা দেখবে কে? দেখতে হবে। আইনা দোয়া করলেন না, দোয়া করলেন, কান্নাকাটি করলেন, যাওয়ার সময় টাকাও দিয়ে দিলেন,
টাকা পয়সা দিলেন না, সবই দিলেন, কিন্তু হালাল কিনা যদি হালাল না হয় তাহলে রাসূল বলেন কোন দোয়া কবুল হবে না, কারণ আল্লাহই তো কবুল করবেন। আর ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তো হালাল না হলে কবুল করেন না, তাহলে দোয়া পরে থাকবে, কবুল হবে না। সহিহ মুসলিমের এই হাদিস। আরেকটি হাদিস আছে, ইমাম তাবরানী বলেছেন, এটা মুআজাম আল-আওসাত হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন তুলিয়াত হাদিহিল আয়া ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করা হলো, সূরা বাকারা 168 নম্বর আয়াত। রাসূলের কাছে এই আয়াতটি পড়া হলো, পড়ার পরে ফাকামা সা'দ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর রাসূলের একজন খুবই জাদ্দিল সাহাবী, সে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া। হে রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার দোয়াগুলি কবুল করেন, এই দোয়াটা আপনি করেন। বললেন কে? সা'দ ইবনে আবি ওয়াক্কাস, খুব জাদ্দিল সাহাবী, রাসূলের কাছে বললেন, হুজুর আমার জন্য এই দোয়াটা একটু করেন, যাতে আমার সব দোয়া আল্লাহ কবুল করেন। রাসূল বললেন, ইয়া সা'দ, হে সা'দ, আতিব মাতআমাক, তুমি তোমার খাদ্যটাকে পবিত্র করো, খাদ্যটাকে হালাল করো, তাহলে তাকুল মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হালাল খাদ্যটা খাও, দোয়া কবুল হয়ে যাবে, অটোমেটিক্যালি দোয়া কবুল হয়ে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি সেই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, সেই আল্লাহর কসম করে বলছি, ইন্নার রাজুল, নিশ্চয় কোন ব্যক্তি, লা ইয়াকদিমুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, হারাম খাদ্যটা সে তার পেটে ধারণ করে, মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো কিছু কবুল হবে না। নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, আল্লাহর ওলি মানুষ, হিসাব করতে হবে প্রতিটা মুহূর্তে, আমার খাদ্যগুলি হালাল কিনা, নাহলে তো সবই শেষ, সবই শেষ, কি লাভ হবে, মাথায় নেই। وأيما عبد نبت لحمه من السحت والربا فالنار أولى به। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দার এই গোশতটা, দেহের গোশতটা হারাম দ্বারা, সুদ দ্বারা তৈরি হচ্ছে গোশতটা, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুনে তার জন্য উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। সুদ খায়, আছে না নাই? কপালে দাগ আছে, আবার কপালে হয়তো দাগ, নামাজ পড়ে সব সময়, কিন্তু সুদও খায়, ঘুষও খায়। আবার ঘুষ খায়, রোজা রাখছে, ঘুষ খাইবে কেউ? রোজা তো সারাদিন রোজা না, তো বলছে টাকাটা আনছেন ড্রয়ারে রেখে যান, এটা ইফতারের পর ছাড়া তো ধরা যাবে না, কারণ রোজা রাখছি না। তো রোজাও রাখলে ঘুষও খাবে, লাভ হবে না। রাসূলুল্লাহ বলছেন, আমার কথা না, এটা যদি আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস হয়, আখিরাত বিশ্বাস হয়, আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা থাকে, তাহলে ঠিক হতে হবে। আর যদি না হয় তাহলে তো যা করে যায়, মানুষ সমাজে যতদিন আছে করে যায়, সেটা ভিন্ন, কিন্তু সবই আল্লাহর কাছে পাইতেও চায়, হারামও খাবে, এটা তো আল্লাহ চান না, আল্লাহ গ্রহণ করবে। তাহলে এক নম্বর হলো, রিজিক উপার্জন যদি হালাল না হয়, ইবাদত, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। 2 নম্বর হলো, হালাল হারামের ব্যাপারে সাহাবায়ে কেরামের কঠোর ব্যবস্থা। হালাল হারামের ব্যাপারে আমরা যতটুকু সতর্ক, আর চেষ্টা করি, সবাই হয়তো চেষ্টা করি, কিন্তু সাহাবায়ে কেরাম এক্ষেত্রে এত বেশি সতর্ক ছিলেন যে তারা তাদের জীবন চলে যাক কিন্তু হারাম ভক্ষণ করবে, এমন অবস্থা। হযরত আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, কানা লি আবু বকর গোলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, ইউখরিজু লাহুল খারাজ, ওই গোলাম ট্যাক্স বা কর দিত
এবং সেই কর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে পরিশোধ করত। وكان أبو بكر رضي الله عنه يأكل من خراجه আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার এই ট্যাক্স বা কর থেকে ভক্ষণ করতেন, খাইতেন। فجاء يوما بشيء, একদিন এই গোলাম কিছু জিনিস নিয়ে আসলো। فأكل منه أبو بكر, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাইলেন, সেখান থেকে তিনি খাইলেন। فقال له الغلام, এবার গোলাম আবু বকরকে বললেন, আতাদ্রি মা হাযা, হুজুর আপনি জানেন এটা কি, এটা কোথা থেকে আসলো, কি কি জিনিস আপনি খাইলেন? فقال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমা হুয়া, কি বলো দেখি এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? قال, তখন সে গোলাম বলল, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমি গণকের কাজ করতাম। গণক, গণক বুঝেন না? হালাল না হারাম? গণক যে গিরা গন্যা গন্যা, আঙ্গুলের গিরা গন্যা কয় যে আপনার 3টা বিপদ ছিল, 2টা চলে গেছে আর একটা আছে, আপনি কিছু দেন, দিলে এটা আমি ঠিক করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। এগুলি কি মানুষ বলতে পারবে? বলতে পারে না। কাহানা জায়েজ নেই, হারাম। আমি, সে বলে, গোলামটা বলে যে আমি জাহিলি যুগে এরকম গণকগিরি করছিলাম। কাহানা, আসলে আমি তো গণকগিরি জানি না, তবুও করছি। ইল্লা আন্নী খাদাতুহু, আমি একটু প্রতারণা করছি, ধোঁকা দিয়েছি, জানি না, ফাঁকিবাজি করছি। একবার চোখ বন্ধ করে তিনি কি করতেছে আর কিছু জানে না, করে ফুটু দিছে, এরকম করছে, টাকা কামাই করছে, গণকগিরি। আমি জানি না কিন্তু তবুও একটু গণকগিরি করছি। ফালাকিয়ানি ফাআতানি বিদালিক, তো যার গণকগিরি করলাম সে আমার সাথে সাক্ষাৎ করলো, এসে আমাকে কিছু টাকা পয়সা দিল, আর সেইটা দিয়ে আমি কর দিয়েছি। হাদাল্লাযী আকালতা মিনহু, আর আপনি যা খাইলেন ওটা ওই জিনিস। ফাআদখালা আবু বকর ইয়াদাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে তার হাতটাকে, আঙ্গুলটাকে মুখের ভিতরে দিলেন। ফাআ কুল্লু শাইইন ফি বাতনিহি, পেটে যা ঢুকেছিল সেটা বমি করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, কত সতর্ক! না জানার কারণে খেয়েছে, কিন্তু জেনে বুঝে হারাম খায়, আছে না নাই? জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে জানে এটা হারাম, সবই ঠিক আছে। এমনকি মানুষ খুন করে ও টাকা খায়, আছে না নাই? এরকম পেশাদার খুনিও নাকি আছে, খুন করে আর পেশায় খুন করে। নাউযুবিল্লাহ, একটা মানুষকে, একটা দেহকে যে খুন করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ বলছেন সে যেন সারা দুনিয়ার মানুষকে খুন করবে। নাউযুবিল্লাহ, এত বড় অপরাধ করে তাও টাকা কামাই করে কইরা আবার খায়, পেশাদার খুনি। এইটাও এভাবে ইনকাম করে জেনে বুঝে। এই হাদিসটি কিন্তু বুখারী শরীফে আছে, যে হাদিসটি বললাম, গোলামের যে হাদিস। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত সতর্ক ছিলেন যে হারামটা যেন কোনোভাবে পেটে ঢুকে না যায়, কোনোভাবে পেটে ঢুকে না। খাই থাকলে কি হচ্ছে, কম খাইলে অসুবিধা। মানুষ কি এত খাইতে পারে? এত বেশি খাইতে পারে না। এখন তো বড় লোকেরা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার বলছে সব খানা বন্ধ, খাইতে হবে যাও। চিনেন? যাওই চিনেন না? আচ্ছা, যাও চিনেন, নরম খানা, সব খানা বন্ধ, কিচ্ছু খাবেন না আপনি। খানা কিন্তু অভাব নাই, টাকার অভাব নেই, তাহলে খাইতে তো মানুষ বেশি পারে না, তাহলে কেন হারামটা খাইতে হবে? আমি তো বুঝি না কেন খাইতে হবে হারামটা। যেখানে আমার দেহটা জাহান্নামে যাবে, আমার সব ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, সবে অশান্তি হবে, তাও আমাকে হারাম খাইতে হবে না। খুবই খেয়াল করব। 3 নম্বর হলো হালাল রিজিকের গুরুত্বের জন্য হাসরের ময়দানের 5 প্রশ্ন। যখন আমরা হাসরের ময়দানে যাব না, বিশ্বাস আছে কিনা, এটা হলো বড় বিষয়। যারা বিশ্বাসই করে না, দেয়ার ইজ নো হেভেন, দেয়ার ইজ নো আফটার লাইফ, পরকাল বলতে কিছু নাই, এরকম চিন্তা যাদের, তারার হিসাব তো ভিন্ন। কিন্তু আমরা তো বিশ্বাস করি আমাদের মরতে হবে, না হবে না? তো যখন মরতেই হবে, সেখানে গিয়ে আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে। 5টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলির জবাব দিতে হবে। সেই 5টি প্রশ্ন কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেন, লা তাযুলু কদাম ইবনি আদম
ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। আদমের কোন সন্তান তার দুই কদমের কোন কদম লাগতে পারবে না, আগাতে পারবে না, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ বলেছেন কদম আগাতে পারবে না। 5টি প্রশ্ন। আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবনকালটা সে কোথায় কাটিয়েছে। জবাব দেওয়া লাগবে না? লাগবে না? মসজিদে আসলেন, আইসা যে ঘুমাইতেছেন, জবাব দেওয়া লাগবে না? যে খুতবা চলতেছে তুমি ঘুমাইলা কেন, জবাব দাও। যদি ধরে আল্লাহ, ধরবে না? তাহলে চোখ খুলেন, একটু সবাই চোখ খুলেন, আর একটু দোয়া করেন, লা হাওলা, আরো জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান কিছুক্ষণের জন্য আমাদের থেকে একটু দূরে আছে, আসবে না? আসবে না? আবারও কিন্তু উৎপাতে বসে আছে, দেখি কার শক্তির এক্সারসাইজ করা যায়। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুক বলি আমিন। 5টি প্রশ্নের জবাব দিতে হবে, নাহলে কদম নাড়া যাবে না। একটা হলো জীবনকাল কোথায় কাটিয়েছে, আরেকটি প্রশ্ন হবে আন শাবাবিন ফীমা আবলাহু, যৌবনকালটা কোথায় নষ্ট করেছে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার সম্পদ, সেই সম্পদটা কোথা থেকে উপার্জন করেছে, ও ফীমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছে, ও মাজা আমিলা ফীমা আলিমা, আর যা জেনেছে তা মেনেছে কিনা, আমল করেছে কিনা। 5টা প্রশ্নের জবাব, উত্তর কি আমাদের কাছে আছে? বলে হুজুর উত্তরটি মুখস্থ করে লেলে দিল। মুখস্থ করে ফেললে এই উত্তর চলবে না, বাস্তব জীবনে আনতে হবে। ওখানে গেলেই দেখবেন মনে নাই। অনেক সময় শিক্ষার্থীদেরকে বলি, এই কি কি প্রশ্ন আসছে পরীক্ষা, কত দিয়ে আসছি, এখন আর মনে নাই। পরীক্ষার হলে দিয়ে আসা বলছে তো সব শেষ, একটা বার করতে পারে। এখন আপনি বলবেন যে এই 5টা প্রশ্ন মুখস্থ করে নিতে হবে না, বাস্তব জীবনে যদি এটা বাস্তবায়ন না হয়, ওখানে গেলে প্রশ্নের জবাব মনে থাকবে না। সেই জন্য আইন কামের জবাব দিতে হবে না? হবে না? তাইলে যদি ইনকামটা কম হয় তাইলে হিসাবও সহজ, আর ইনকাম বেশি হলে হিসাবও বেশি। তবে ইনকাম বেশি করতে নিষেধ করা হয় শরীয়তে, শুধু বলছে তোমাকে হালাল ইনকামটা করো, বাস। হালাল সীমানাটা একটা হালাল দিয়েছে। এবার ইনকাম 100 কোটি টাকার মালিক হলে হন না, তবে হালাল ইনকামে 1000 কোটি টাকার মালিক হওয়া কি সহজ? কঠিন আছে। হালাল উপার্জন একটি অলঙ্ঘনীয় বিধান, এটা একটি ফরজ বিধান। এমন না যে এটা নকল, হালাল উপার্জন করলে করলাম, না করলেন, এরকম না। যেহেতু আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, আগে হাদিসেও পেয়েছেন, সূরা বাকারা 168-তে যে নির্দেশটা আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা হালাল খাদ্য খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান এসে তোমাকে হালাল খানা থেকে বিরত রাখবে, ভালোভাবে দেখাবার না এটা খা, পরে মাপ চেয়ে এলেস, পরে ক্ষমা চেয়ে নিতে হবে, এরকম শয়তান তোমাকে প্রতারণা দিবে। এই জন্য আল্লাহ এই আয়াতের সাথে এটা ঢুকেই দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য না অপ্রকাশ্য? আল্লাহ বলেছেন কিন্তু প্রকাশ্য। কিছু দুশমন আছে গোপনে গোপনে চলে, কিন্তু এই শয়তান কিন্তু গোপনে গোপনে ডাইরেক্ট আপনাকে শেষ করে দিবে, গজব করে দিবে, জীবন শেষ করে দিবে। এবং সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব মণ্ডলী, কুলু, হে মুমিনেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেই রিজিকগুলো থেকে পবিত্রটা খাও। সুবহানাল্লাহ, পবিত্রটা খাইতে বলছে, তো রিজিক তো সবই দিয়েছে। যারা ঘুষ খায়, ঘুষ এটা তো একটা রিজিক, মানে খানা বা একটা ইনকাম, কিন্তু এটা খাওয়া যাবে না। আল্লাহ এই জন্য বলছে পবিত্র যেগুলো আছে সেটা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তার ইবাদত তোমরা করে থাকো। দুটো আয়াত এই সূরা বাকারা 168 এবং 172 সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন, খাইতে হবে হালাল, খাইতে হবে কি হালাল, হারাম খাওয়া যাবে না, সোজা কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ বলে,
যত ফরজ আছে সব বড় ফরজ। কেন? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ। কিন্তু এই ফরজের উপরেও হালাল জীবিকা অন্বেষণ করাটাকে ফরজ বললেন রাসূল। এই সব ফরজের উপরে ফরজ। কেন? কারণ হলো নামাজ পড়বেন আপনি, তো নামাজ পড়তে হলে আপনার তো একটা কাপড় লাগবে। তো কাপড়টা যদি পরেন তাহলে কাপড়টা তো বানাইতে হবে বা কিনতে হবে, তাহলে পয়সা লাগবে, পয়সাটা হালাল হওয়া লাগবে। তাইলে এখন নামাজের চেয়ে আগে দরকার কোনটা? ইনকামটা হালাল হওয়া। হইলে একটা জামা কিনবেন, জামা কিনেন অথবা খাবেন, খেয়ে এসে আপনি নামাজে দাঁড়াবেন। তাহলে এই ফরজের আগে ওইটা। এই জন্য রাসূল এভাবে বলেছেন, তলাবুল কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজের পরে ফরজ, আসল ফরজ। তাহলে আপনার ইবাদত যতগুলোই করি সব ফরজের বড় ফরজ হলো হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা। অবৈধ উপায়ে সম্পদ উপার্জনকারীর জন্য জাহান্নাম অবধারিত। যদি কেউ অবৈধ উপায়ে উপার্জন করে সে কি জান্নাতে যাবে? কি মনে হয় যাবে জান্নাতে? এখন সে যদি জোরে যাইতে চায় যে জোরে চলে যাবে জান্নাতে, অসুবিধা নেই, জোরে ঢুকে যাবে, জোরে ঢুকে যায় না, জান্নাতে যায় না। রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, ওই দেহটা জান্নাতে যাবে না যেই দেহটার গোশতগুলি তৈরি হলো হারাম দ্বারা। নাউজুবিল্লাহ, জান্নাতে যাবে না। তো রাসূলুল্লাহ বলছেন যাবে না, এন কোন ব্যক্তি জোরে যাইতে পারবে? জোরে যেতে পারবে, পরিষ্কার কথা। তার জন্য নিশ্চিত জান্নাত, এই জান্নামে তাকে যেতে হবে। যতই তার ইবাদত করুন, যত কিছুই করুন, আগে ইনকাম হালাল হতে হবে। হালাল উপার্জনে বরকত লাভ হয়। হালাল ইনকাম যদি করা যায় তাহলে বরকত হয়। অনেক সময় হারামে আমরা দেখি অনেক যে অনেক টাকার মালিক হয়ে গেল, হারাম উপার্জন করে গেল, সুদ খেয়ে অনেক উপার্জনের মালিক হয়ে গেল। আর যে হালাল ইনকাম করে বেশি মালিক হয়, অল্প মালিক হয়েছে। কিন্তু হাদিস বলে যে হালালটার বরকত বেশি। সুবহানাল্লাহ বলে। এই বরকতের দুটো অর্থ। বরকতের একটি অর্থ হলো বাহ্যিকভাবে অনেক বেশি দেখা যাবে, আরেকটি বরকতের আরেকটি অর্থ হলো মানসিক প্রশান্তি তৈরি হবে। সুবহানাল্লাহ বলে। দেখে কম ইনকাম করে কিন্তু এত সুন্দর গান গায়ও আর পান সবাই, পান খাওয়ার গান গাওয়া দেখলে মনে হয় দুনিয়ার সুখে আছে। আর আরেকজন হাজার হাজার ইনকাম করে লাখ লাখ কোটি কোটি, তাও একটু গান আসে না, মুখে হাসি নাই, টেনশন, কোন দিক দিয়ে কি হয়, খালি অশান্তি, অসুস্থতা, নানা বিপদ আপদ আছে না নাই? এটাকে বলা হয়েছে বারাকা। এমন কি যায় ইনকাম করে সারাদিন যাই করলো, টুকটাক করে শুইলো, ঘুম এসে গেল, আছে না? দেখুন, বালিশও লাগে না, আর মশারি তো পরের কথা, বালিশই লাগে না, শুইছে, ঘুমাই গেছে, সারা রাত নাক দেখে ঘুমাই গেছে। আর অনেক টাকা ইনকাম, ঘুম আসে না, রাত প্রায় শেষ, 2টা বেজে গেছে, ঘুম আসে না, পরে গিয়ে একটা ট্যাবলেট খাইছে, খাইয়া ঘুম আসে, আছে না নাই? তাহলে আপনি সুখ বরকত কোনটা বুঝবেন? এই জন্য তাফসীরে এসেছে বারাকা বলতে বাহ্যিক অনেক টাকা, এটা একটা বরকত বেশি। হয়তো যে হালাল ইনকাম করে তার এত অঢেল দেখা যাবে না, কিন্তু তার মধ্যে বরকত আছে, শান্তি আছে, মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে, এটাকে বরকত বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইবাদত যে আমরা করি, আগে একটু বলেছি যে ইবাদত কবুল হওয়ার জন্য ইনকাম হালাল হওয়া লাগবে। দেখেন হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অনেক রোজা পালনকারী আছে যে রোজা রাখে, না খেয়ে থাকে, আল্লাহর রাসূল বলে তার উপবাস থাকা ছাড়া বিন্দু পরিমাণ লাভ হয় না। নাউজুবিল্লাহ। উপবাসী থাকলো আর খাইলো না, ঠিক আছে, এই রোজায় কোনো লাভ হলো না। আবার ওয়াকামিন কায়েমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার, এমন অনেক তাহাজ্জুদ গুজার আছে, সে তাহাজ্জুদের নামাজ পড়ে সবই ঠিক আছে, কিন্তু রাত্রি জাগরণ ছাড়া বিন্দু পরিমাণ লাভ হয় না। রাসূল বলছে তো, তাহলে আপনি কি মনে করছেন তাহাজ্জুদ নামাজ পড়লেই হয়ে যাবে না? ইবাদত করলেই হয়ে যাব, সাদাকা দিলেই হয়ে যাবে? বিষয়টা তো এমন না। মানুষের কাছে হয়তো বাহবা পাওয়া যাবে, 1 লাখ টাকা দান করছে,
মারহাবা জোরে কইতে হবে। হুজুর যদি জোরে মারহাবা না কয় তাহলে তো অবস্থা খুবই খারাপ। হুজুর আপনি মারহাবা জোরে করলেন, আমি 1 লাখ টাকা দিলাম, পরে বিপদ হয়ে যাবে। এবার আমি বিপদে পড়ছি না, একজনে কিছু দিয়েছে আর কি, মসজিদে, এই মসজিদে আরেক মসজিদ দিয়েছে, তো আমি দোয়া করার সময় এভাবে নাম বলি নাই, তো ওনার নাম উচ্চারণ করে এত দিয়েছে এটা বলি নাই, দোয়া করে দিচ্ছি। পরে তো আর এই মসজিদে নামাজে করবে না, আমি বিপদে না শিখাইছি, আমার পিছনে নামাজ পড়বে না। পরে আমি বললাম ভাই টাকা ভুল হয়ে গেছে, আপনি আসেন নামাজ পড়েন, তা আপনার পরবর্তী সময় আপনার নাম আমি ভালো করে বলবো। তবে তখন আমি পরে তবে দিয়ে বলছি যে শুনেন, এটা নাম তো আল্লাহর কাছে হয়েই গেছে, আমি যদি নাও বলি আল্লাহ দেখেন নাই, তখন আস্তে আস্তে লাইন হয়ে গেছে। অর্থ হলো এই যে আপনি আমি ইবাদত করবো তো আল্লাহর জন্য, সেই জন্য আল্লাহ যদি খুশি হয়ে যায় তিনি না সওয়াব দিবেন, আমাকে বরকত দিবেন তিনি। যদি তিনি যদি না দেন, তিনি যদি গ্রহণ না করেন, তাহলে আমার ইবাদতে আর আমলে কি লাভ হবে? কোনো কিছু লাভ হবে। হয়তো ওয়াহাব ইবনুল ওয়ারাদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন প্রিয় বান্দা, তিনি বলেছেন লাউ কুনতা মাকাম হাযিহি সারিয়া লা ইয়ানফা'কা শাইউন হাত্তা তানজুরা মা ইয়াদখুলু ফি বাতনিকা হালাল হুয়া আম হারাম। কয় তুমি যদি গোটা রাত ভর এই খুঁটির মতো দাঁড়িয়ে ইবাদত করো, একটুও লাভ হবে না, হাত্তা তানজুরা মা ইয়াদখুলু ফি বাতনিক, তোমার পেটের ভিতরে তুমি যে ঢোকাচ্ছ খাচ্ছ এটা কি হালাল আম হারাম, এটা যদি নিশ্চিত করতে না পারো তাহলে তোমার সারা রাত দাঁড়াইয়া খুঁটির মতো দাঁড়াই থেকে ইবাদত করে বিন্দু পরিমাণ লাভ হবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত আসুন আমরা চেষ্টা করি 100% হালাল খাইতে হলে 100% ইসলামী রাষ্ট্র লাগবে না লাগবে না? কারণ আমরা চাচ্ছি, কিন্তু আমরা ব্যাংকিং লেনদেন করা লাগে। যদি জঙ্গলে চলে যান তাহলে ওখানে ব্যাংক নাই, কিন্তু কোনো ব্যাংক পাবে না। তাহলে ব্যাংকের লেনদেন যদি করতে হয়, বাংলাদেশে এখন পর্যন্ত যে ব্যাংকগুলো আছে কিছু না কিছু সমস্যা আছে না নাই? তাইলে কিন্তু আপনি বাধ্য। এরকম অনেকগুলো আছে। একটা ইসলামিক স্টেট না হলে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হলে শতভাগ হালালের উপরে থাকা কঠিন, জিহাদ। তো শতভাগ আপনি চেষ্টা করে যদি শতভাগ থাকার চেষ্টা করেন, আর যেখানে আর পারলেনই না সেখানে আল্লাহ হয়তো মাফ করতে পারেন। তবে আপনি আমি যদি চেষ্টা করি যে না, শতভাগ হালাল ভক্ষণ করার মতো একটা পরিবেশ আমি আমার এই দেশে কায়েম করতে চাই, চেষ্টা করতে 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 যদি আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ কবুল করবে না? আর যদি চেষ্টাও না করি, সুদ চলছে, ঘুষ চলছে, দুর্নীতি চলছে, তারপরে মজুদদারি চলছে, ব্যবসা বাণিজ্য উল্টাপাল্টা চলছে, চলো আমি মসজিদে থাকবো, আল্লাহ আল্লাহ করবো, চলবে? ধরা খেয়ে যাবে মোমেন, ধরা খেয়ে যাবে মোমেন। এই জন্য আসুন আমরা একটু সুন্দর হালাল পবিত্র সমাজ বিনির্মাণ করি, হালাল ভক্ষণ করি, আল্লাহর কাছে আমরা সকল ইবাদতগুলি হালাল খেয়ে করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।